নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ব্যাংকের সাথে ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক থাকা কতটা জরুরি। কারণ সরকারের যত রকম স্কিম রয়েছে, যেমন অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ বা অন্যান্য সমস্ত সামাজিক সুরক্ষা টাকা তা সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাংকে ট্রান্সফার করা হয়। আপনার ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সরকারের কোনো টাকাই আপনার অ্যাকাউন্টে আসবে না। বর্তমানে এনপিসিআই এর মাধ্যমে সরাসরি ডিবি লিঙ্ক করতে অনেকের সমস্যা হচ্ছে, কারণ অফিসিয়াল সাইটটি কিন্তু খুলছে না বা সার্ভার ডাউন রয়েছে। তাই আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন নিয়ম এবং এক নতুন পদ্ধতির মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 5 থেকে 10 মিনিটে এই ডিবিট লিঙ্ক করতে পারবেন। যাদের অ্যাকাউন্টে কোনো প্রকার ডিবিট লিঙ্ক নেই তারা একদম নতুন হবে তার ফ্রেশ রিডিং কীভাবে করবেন, অথবা তাদের অলরেডি একটি ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে কিন্তু সেটাকে বদলে অন্য একটি ব্যাংকে স্থানান্তর বা ট্রান্সফার করছেন, তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে ভিডিওতে আপনি দেখাবো। এর পাশাপাশি ডিবিট লিঙ্ক করার পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে ডিবিট লিঙ্ক হয়েছে কিনা তা আপনাদের কিন্তু দেখাবো, সেটা ভিডিও শেষে আপনি দেখে দেবো। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনি যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। তবে প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে, চলুন আপনাদের দেখে দেয়। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানটা আপনি লিখবেন উমাং বলে এটা লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কী রয়েছে এখানে দেখতে পাবেন, web.umang.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আপনাদের কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। যাদের আগে থেকে রেজিস্টার রয়েছে তারা কী করবেন, এখানটা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে এন্টার এমপিআইএন, ঠিক আছে, সেই এমপিআইএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, লগ ইন বলে, এই অপশানে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। এছাড়াও আপনাদের বলে রাখে যারা প্রথমবার করতে আছেন সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে একটা অপশান রয়েছে রেজিস্টার হেয়ার, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখানটায় রেজিস্টার করতে পারেন, ঠিক আছে। এখানে দেখবেন কী বলা হয়েছে, মোবাইল নাম্বার স্টেট সিলেক্ট করে এখানে দেখবেন রেজিস্টার অপশান রয়েছে, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন টিকচন দেবেন, রেজিস্টার অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন। এছাড়াও আপনারা আরেকটি কাজ করতে পারেন, এখানে দেখবেন একটি অপশান রয়েছে লগ ইন উইথ ওটিপি, ঠিক আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে লগ ইন, ঠিক আছে, মোবাইল নাম্বার, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন অপশান হচ্ছে সেন্ড ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা এই যে বক্স রয়েছে এই বক্সে এখানটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ভেরিফাই ওটিপি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে উপরে এর সার্চ বার রয়েছে, ঠিক আছে। এখানটা আপনারা কি লিখবেন, এখানটা আপনারা লিখবেন এনপিসিআই, এটা লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কিন্তু একটি অপশন থাকবে, ঠিক আছে, আন্ডার সিডিং, আপনারা চেক করে নেবেন। এই আন্ডার যে সিডিং অপশান রয়েছে, আন্ডার সিডিং এনেবেলার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, ঠিক আছে। ফার্স্ট অপশান কি রয়েছে, আন্ডার সিডিং, এই যে অপশান রয়েছে আন্ডার সিডিং, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় এনপিসিআইয়ের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালটা কিন্তু এখানটা ওপেন হবে, ঠিক আছে। তবে এখানটা আপনাদের বলে রেখে এখানটা আপনি জানবেন কী করে যে আপনাদের ব্যাংকে কোনো প্রকার ডিবিট লিঙ্ক রয়েছে কিনা, সেটা আপনি জানবেন কী করে। কিংবা আপনি জেনে থাকেন যে আপনার ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে, সেটা কোন ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে সেটা জানেন না, সেটা জানবেন কী করে। এখানে দেখবেন একটি অপশান রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তার থেকে নিচে দেখবেন এখানে কী বলা হয়েছে যে এন্টার ইওর আধার, আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো করবে, এই ক্যাপচা কোড দেখে দেখে তার থেকে নিচে দেখবেন এখানে অপশান রয়েছে, এখানটায় এই বক্সতে ক্যাপচা কোড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে চেক স্ট্যাটাস, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এই যে বক্স রয়েছে এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে কনফার্ম, এই অপশানে আপনারা ক্লিক করবেন।
তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, আধার ম্যাপ স্ট্যাটাস দেখাবে। ঠিক আছে, এখানে দেখতে পারবেন যে ম্যাপিং স্ট্যাটাস, আপনার ব্যাংকের সাথে কোনো প্রকার ডিবিট লিঙ্ক রয়েছে কিনা সেটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এনেবলেড ফর ডিবিটে। তারপর দেখবেন যে কোন ব্যাংক ডিবিট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানটায় আপনারা এবার দেখতে পারবেন যে কোন ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে কিংবা আপনার ব্যাংকের সাথে কোনো ডিবিট লিঙ্ক রয়েছে কিনা। এছাড়া যদি আপনাদের ব্যাংকে কোনো প্রকার ডিবিট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা জেনে নিতে পারবেন। তবে এখানটা আপনি বলে রেখে যে আজকের ভিডিওটির মাধ্যমে আপনি দেখাবো যদি আপনার ব্যাংকে কোনো প্রকার ডিবিট লিঙ্ক না থাকে সেটা কীভাবে ডিবিট লিঙ্ক করবেন, কিংবা আপনার একটি ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাংকের ডিবিট লিঙ্ক করছেন, সেক্ষেত্রে আপনার কীভাবে করবেন চলুন আপনাদের দেখে দিই। এর জন্য দেখবেন এখানটা একটি অপশান রয়েছে আন্ডার সিডিং অ্যান্ড ডিসিডিং। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কী বলা হয়েছে এন্টার ইওর আধার। আপনি যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে রিকোয়েস্ট ফর আধার। এখানে দেখবেন সিডিং অ্যান্ড ডিসিডিং অপশান রয়েছে। যেহেতু আমরা আধার সিডিং করতে আছি এখানে দেখবেন সিডিং অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান কী রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক। আপনি কোন ব্যাংকটি ডিবিট লিঙ্ক করতে চাইছেন সে ব্যাংক কিন্তু এখানটা আপনার এই অপশানে ক্লিক করে আপনাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, তিনটি অপশান রয়েছে সিডিং টাইপ, ফ্রেশ সিডিং, তারপর সেকেন্ড অপশান কী রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, 3 নম্বর কী রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তবে এখানটা আপনাদের বলে রাখি তাদের কোনো প্রকার ডিবিট লিঙ্ক নেই, আপনার নতুন ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন ব্যাংকের সাথে সেটা আপনারা কীভাবে করবেন। এই যে 3টি অপশান রয়েছে এই 3টি অপশানের মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে ফ্রেশ সিডিং, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে আপনাদের আলোচনা করব যে একটি ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাংকের ডিবিট লিঙ্ক কীভাবে করবেন। তার আগে আপনাদের বলে রাখি যারা ফ্রেশ সিডিং করতে চাইছেন তাদের কোনো প্রকার ডিবিট লিঙ্ক নেই, প্রথমবার ডিবিট লিঙ্ক করতে আছেন তারা কীভাবে করবেন। এই যে বললাম এই যে প্রথম অপশান রয়েছে ফ্রেশ সিডিং, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন অপশান রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে ব্যাংকটা ডিবিট লিঙ্ক করতে আছেন ওই ব্যাংকের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর দেখবেন এখানে একটা ছোটো বক্স রয়েছে, এই বক্সে আপনারা টিকন দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে নিচে দেখবেন একটি বক্স রয়েছে এন্টার অ্যাভাব ক্যাপচা, এই বক্সে ক্যাপচা দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সাবমিট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু শো করবে। ঠিক আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এই বক্সগুলোতে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন অপশান হচ্ছে কনফার্ম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। যেহেতু আমি ওইখানটায় ইয়েস ব্যাংক চুজ করেছিলাম, ঠিক আছে, আমার কোনো প্রকার ব্যাংক ডিবিট লিঙ্ক ছিল না, আমি ইয়েস ব্যাংকের ডিবিট লিঙ্ক করতে যাচ্ছিলাম। ঠিক আছে, এই জন্য ইয়েস ব্যাংক আমি চুজ করেছিলাম। এখানে দেখবেন এখানে আপনি যে ব্যাংক চুজ করবেন সে ব্যাংকের নাম কিন্তু এখানে লেখা থাকবে। কী লেখা রয়েছে যে প্রেস ওকে টু ইন্টিগ্রেট রিকোয়েস্ট টু ইয়েস ব্যাংক। তারপর দেখবেন এখানে যে অপশান রয়েছে কনফার্ম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং স্ট্যাটাস এখানে সাকসেস দেখাবে। ঠিক আছে, আপনাদের এখানে ডিবিট লিঙ্ক কিন্তু হয়ে যাবে। তারপর আসি এই সেকেন্ড এবং 3 নম্বর অপশানে। এখানে আপনি বলে রাখি যে এই যে সেকেন্ড অপশান রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশানটি কারা ক্লিক করবেন তাদের একটি ব্যাংক রয়েছে এবং একটি ব্যাংকে দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার HDFC ব্যাংক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিংবা SBI ব্যাংক, একটি ব্যাংকে আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে, দুটি অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট ডিবিট রয়েছে সেটাকে চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে ডিবিটি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই যে সেকেন্ড অপশান রয়েছে এই সেকেন্ড অপশানটা আপনারা চুজ করবেন। ঠিক আছে, তারপর বলে রাখি এই 3 নম্বর অপশানটি, 3 নম্বর অপশানটি কাজের জন্য লেখা রয়েছে দেখবেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। দেখুন ধরুন আপনার একটি ব্যাংকে ডিবিট লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে অন্য একটি ব্যাংকে ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন। ধরুন আমার SBI ব্যাংকের ডিবিট লিঙ্ক ছিল, সেটাকে আমি চেঞ্জ করে ইয়েস ব্যাংকে ডিবিট লিঙ্ক করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে 3 নম্বর অপশানটি রয়েছে, ঠিক আছে, এই 3 নম্বর অপশানটি আপনারা চুজ করবেন। ঠিক আছে, তারা কিন্তু এখানে যে অপশান হচ্ছে সিলেক্ট ইউর ব্যাংক, এই অপশানে ক্লিক করে আপনারা ইয়েস বা যে ব্যাংক ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন সে ব্যাংক কিন্তু এখানটায় চুজ করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে অপশান রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন।
তারপর নেক্সট হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেটা পুনরায় কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে ছোটো একটি বক্স রয়েছে, এই বক্সে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে নিচে দেখবেন একটি অপশান রয়েছে এন্টার অ্যাভাব ক্যাপচা। এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে ক্যাপচা কোড দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সাবমিট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু শো করবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে অপশান হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট একটা অপশান রয়েছে কনফার্ম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ ইয়েস ব্যাঙ্ক। দেখুন আপনি বলে রেখে আমি প্রথমে আপনি দেখেছিলাম যে আমার কিন্তু ইয়েস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ডিবি লিঙ্ক ছিল, ঠিক আছে। সেটাকে চেঞ্জ করে আমি ইয়েস ব্যাঙ্ক সিলেক্ট করেছি ডিবি লিঙ্ক করার জন্য ইয়েস ব্যাঙ্কটিকে। এই জন্য আমি এখানে অনুমতি দিচ্ছি যে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমি ইয়েস ব্যাঙ্কে ডিবি লিঙ্ক করতে আছে। এখানে দেখবেন একটি অপশান হচ্ছে কনফার্ম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাবে, ঠিক আছে। সাকসেস দেখালে বুঝে যাবেন যে আপনার ডিবি লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিবি লিঙ্ক ছিল, সেটাকে চেঞ্জ করে আমি ইয়েস ব্যাঙ্ক করলাম, সেটা কিন্তু এখানটায় ডিবি লিঙ্ক হয়ে গেছে। তবে এর থেকে 5 থেকে 6 মিনিট পর আপনাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। ওয়েট করার পর আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ডিবি লিঙ্কটা হয়ে গেছে কিনা, সেটা আপনার কীভাবে চেক করবেন চলুন আপনি দেখে দিই। এর জন্য আপনারা হোম পেজ চলে আসবেন। হোম পেজে আসার পর দেখবেন এখানে অপশান রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় এন্টার ইউর আধার, আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর স্ক্রিনে কিন্তু ক্যাপচা কোড শো করবে, এই ক্যাপচা কোড দেখে দেখে তার নিচে দেখবেন এই বক্সটিতে ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর অপশান হচ্ছে চেক স্ট্যাটাস, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি এখানে দেবেন। তারপর দেখবেন কনফার্ম অপশান রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আপনি দেখবেন যে এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু শো করছে। এখানে দেখবেন এখানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে। আমি যখন 5 থেকে 6 মিনিট পর এখানে চেক করি এখানে ইয়েস ব্যাঙ্ক শো করছে। আপনারা কিন্তু এভাবে খুব সহজেই বাড়ি থেকে কিন্তু এভাবে আপনারা ডিবিট লিঙ্ক করে থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম যে যাদের ব্যাংকে কোনো প্রকার ডিবিট লিঙ্ক নেই তারা কীভাবে নতুন করে লিঙ্ক করবেন, এবং যাদের অলরেডি লিঙ্ক আছে তারা কীভাবে ব্যাংক পরিবর্তন করবেন। আশা করি পুরো বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি বা এনপিসি লিঙ্ক করতে কোনো প্রকার সমস্যা হয় তো নির্দ্বিধায় নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আজকে বন্ধু এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।